আপনি জানেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর একজন ইহুদি ছিলেন? কিংবা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন যিনি ডিজাইন করেছেন তিনিও ছিলেন একজন ইহুদি। কিন্তু এখন প্রশ্ন, বাংলাদেশে কি এখনো কোনো ইহুদি বাস করেন? যদি করেন তাহলে তারা কারা, কোথায় থাকেন, কি করেন? ইহুদি সম্প্রদায়ের উপমহাদেশে আগমন ঘটে মূলত মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে ইরাক, ইরান ও বাগদাদ অঞ্চল থেকে। ১৮০০ ও ১৯ শতকে কিছু ইহুদি ব্যবসায়ী ও পণ্ডিত পূর্ববঙ্গে পাড়ি জমান। তাদের বসবাসের কেন্দ্র ছিল মূলত চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী। চট্টগ্রামে একটি ইহুদি কবরস্থান এবং একটি ছোট সিনাগগের অস্তিত্ব একসময় ছিল। আজ তার কোনো চিহ্ন দৃশ্যমান না থাকলেও ইতিহাসবিদদের রেফারেন্সে এর প্রমাণ মেলে। ঢাকায় ছিল কিছু ইহুদি পরিবারের বসতি, যারা মূলত ব্যবসায়ী ও শিক্ষাবিদ ছিলেন। রাজশাহীতেও ব্রিটিশ আমলে ইহুদি পরিবার বসবাস করত বলে জানা যায়। বিশেষত স্থানীয় বাণিজ্য কর্মকাণ্ডে তারা যুক্ত ছিলেন।